আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। স্কিনের এই রুই মাছটার দো পেঁয়াজা করেছিলাম বাসার জন্যে। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইতে ১ কাপ পরিমাণ তেল দিয়েছি। আর যে রুই মাছটা নিয়েছি এটা ১.৫ কেজি ওজনের মাছ। কেটে খুব ভালোভাবে ধুয়ে ঠিক এইরকম ছোট, ছোট পিস করে নিয়ে হলুদ, লবণ এবং খুব সামান্য আদা রসুন দিয়ে মেখে রেখেছি। দুটো মাঝারি সাইজের আধা কাঁচা পাকা টমেটো একটু মোটা করে কেটে নিয়েছি। সেই সাথে ৭-৮ টা পেঁয়াজও মোটা, মোটা করে কেটে নিয়েছি। ১ মুঠো ফ্রোজেন মটরশুঁটি এবং ৭-৮ টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে হলুদ, লবণ এবং আদা রসুন দিয়ে ১৫-২০ মিনিট মেখে রাখলে মাছের ভিতরে মশলা ঢুকে খেতে ভালো লাগে। কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে ৪ পিস করে মাছ ভেজে নেব। দো পেঁয়াজার মাছটা ছোট পিস হলে খেতে ভালো লাগে। না ভেজে কাঁচা মাছটা দিয়ে দো পেঁয়াজা করলেও ভালো লাগে। রুই মাছে কিন্তু এক ধরনের গন্ধ থাকে। ভেজে নিলে সেই গন্ধ অনেকাংশে কমে যায়। যার জন্য মাছটা আমি ভেজে নিয়েছি। যদিও আমার মাছটাতে কোনো রকম গন্ধ ছিল না। আমি ৪ পিস করে মাছ ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো আমি জিরা বাটা, ১ চা চামচ আদা এবং পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আমি এখানে রসুন বাটা দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ৮ পিস মাছ রান্না করব। ঠিক সেই পরিমাপে আমি মশলাটা এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিবেন। এখানে মশলা কম বেশি হলে টেস্টের খুব একটা তারতম্য হয় না। আর মাছ ভাজার সময় ইচ্ছে করলে আপনারা শুধু হলুদ লবণ দিয়েও মেখে ভেজে নিতে পারেন। তবে আমার কাছে মরিচের গুঁড়া এবং একটু আদা রসুন দিয়ে মেখে ভাজলে মনে হয় খেতে ভালো লাগে। আমি প্রত্যেকটা মাছ ভেজে ঠিক এইভাবে উঠিয়ে নেব এবং ওই তেলেই আমি সমস্ত মশলা কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজ দেব, কোনো ফোড়ন ব্যবহার করব না। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভাজবো না। ঠিক এই রকম কালার যখন চলে আসবে তখন আমার মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে বাটিটা ধুয়ে খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে ঠিক সেই সময় ঢাকনি উঠিয়ে ২ কাপ উষ্ণ গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঝোলে যখন এরকম টকবগিয়ে বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে ৩ মিনিটের মতো রান্না করব। ৩ মিনিট পরে আবার ঢাকনিটা উঠিয়ে আমি কেটে রাখা টমেটো, মটরশুঁটি এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। রান্নার শুরুর দিকে আমি লবণ ব্যবহার করিনি। মাছ ভাজাতে লবণ ছিল। রান্নার শেষে আমি চেক করে যতটুকু লবণ লাগবে আমি দিয়ে নিলাম। নতুন পেঁয়াজ মিষ্টি, মিষ্টি কাজেই আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। তবে এসব তরকারি একটু মিষ্টি, মিষ্টি হলে খেতে মন্দ লাগে না। মাছের দো পেঁয়াজা করতে খুব একটা সময় লাগে না। মাছগুলো ভাজাতেই 60% কুক হয়ে যায়। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে ১০ মিনিটের মতো রান্না করলেই রান্না হয়ে যায়। কেটে রাখা ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে খুব হালকাভাবে নেড়ে দেব। রান্নার শেষ পর্যায়ে খুব জোরে, জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। আর ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালালে ধনিয়া পাতার যে খুব সুন্দর একটি সুঘ্রাণ থাকে সেটা চলে যায়। তখন খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ১০ মিনিটের মতো দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতে ভীষণ লোভনীয় হয়েছিল। দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকেও বেশি ভালো লেগেছিল। শীতের সময় আমরা সবসময় সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করি, কিন্তু সবজি ছাড়াও শুধু আদা কাঁচা পাকা টমেটো দিয়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। অনেকেই খেয়েছেন, যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে দারুণ লাগবে।
আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।